সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমরা 1-2 করে আজ 18 নম্বর রোজা, 18 নম্বর সিয়াম উপস্থিত। আর একটি সিয়াম অতিবাহিত হলে আমরা 21 নম্বর তারাবি, আর দুটি সিয়াম অতিবাহিত হলে আমরা 21 নম্বর তারাবি অর্থাৎ 21 যে সাবেকদরের রাত বা আপনার শেষ দশক এ উপস্থিত হবে। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমরা জানি যে একটি বছরে 12টি মাস রয়েছে। সেই 12টি মাসের মধ্যে ফজিলতপূর্ণ বা গুরুত্বপূর্ণ বা সবচেয়ে শ্রেষ্ঠ মাস বলা হয়েছে এই রমজান মাসকে। আবার এই রমজান মাসকে 3টি ভাগে বিভক্ত করে তার শেষ ভাগ, এই বাকি 2 ভাগ অপেক্ষা উত্তম বা শ্রেষ্ঠ বলা হয়েছে। আর সেটা শেষ দশক 20 রমজান থেকে নিয়ে আপনার শেষ রমজান, সেটা 29 হোক বা 30। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমরা প্রায় শেষ দশকে উপস্থিত হয়েই গেছি। আমরা সকলেই জানি যে এই পবিত্র রমজান মাস গফরের মাস, গুনাহ মাফের মাস এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, তুফতাহু আবওয়াবুস সামা, মানে আসমানের সমস্ত দরজা, আসমানের সমস্ত দরজাকে, মানে এক কথায় আসমানের দরজা বলতে জান্নাতের দরজার কথা বলা হয়েছে। জান্নাতের সমস্ত দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নাম, এই জাহিম অর্থাৎ জাহান্নামের সমস্ত দরজাকে ক্লোজ করা হয়, বন্ধ করে দেওয়া হয়। এবং অসুবিধাতি মারাদাতুশ শায়াতিন, এবং শয়তানকে শিকলবন্দি করা হয়। তাহলে এই অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এই রমজান মাসে সমস্ত জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে আটক করা হয়, শিকলবন্দি করা হয়। এরপরে যদি লক্ষ্য করেন আপনি আপনার বা আমাদের এই সমাজের মধ্যে, যে শয়তানকে তো শিকলবন্দি করা হয়, এরপরেও আমরা এই রোজা অবস্থাতেও, সিয়াম অবস্থাতেও আমরা এই গুনাহ থেকে আমরা কেন দূরে থাকতে পারি না? কেননা গুনাহ কাজ হয়ে থাকে শয়তানের চক্রান্তে, বা শয়তান মানুষকে চক্রান্ত ফেলে বলে মানুষ গুনাহ কাজের দিকে পা বাড়ায়। তো শয়তানকে তো আল্লাহ শিকলবন্দি করেই নেয়, হাদিসের মধ্যে প্রমাণিত। এরপরেও মানুষ গুনাহের কাজের দিকে পা বাড়ায় কিভাবে, বা কিভাবে মানুষ এটা করে থাকে? ছোট্ট একটি উদাহরণ। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমরা হয়তো কলকাতা বা দার্জিলিং গিয়েছি অনেকেই হয়তো, বা সেই জায়গাতে চিড়িয়াখানা রয়েছে। সেই চিড়িয়াখানাতে আপনি বিভিন্ন রকম প্রজাতির আপনি পাখি থেকে নিয়ে আপনার পশু সমস্ত কিছুই দেখতে পাবেন। তো তার মধ্যে হিংস্র যে জন্তু সবচেয়ে আপনার বাঘ, প্রত্যেকটা পশু এবং প্রত্যেকটা পাখিকে আপনার ওই তাদেরকে শিকলবন্দি করে, এক কথায় তাদেরকে ঘিরে তাদেরকে রাখা হয়েছে, খাঁচার মধ্যে তাদেরকে রাখা হয়েছে। সেই বাঘ খাঁচার মধ্যে রয়েছে, সিংহ খাঁচার মধ্যে রয়েছে। এখন কথা হচ্ছে, আপনি যদি ওই চিড়িয়াখানা দেখতে গিয়ে আপনি ওই বাঘের মুখে আপনি যদি গিট থেকে, আপনার ওই গ্রিল থেকে আপনি হাত ভরে দেন, যে বাঘ তো ভরাই আছে, বাঘ ভরাই আছে, তো খাঁচার মধ্যে, খামারের মধ্যে ভরা, তার মানে আপনি ভাবছেন সে কিছুই করতে পারবে। আপনি হাতটা যদি ভরে দেন, তাহলে আপনার হাত ধরে আপনার হাতটা গোটাই নিচড়ে শেষ করে দেবেন। ঠিক অনুরূপ ভাবে আপনি জানছেন এটা শয়তানের কাজ বা এটা শয়তান, এরপরেও আমরা সেটাই করছি। আর এর কারণে আমরা এই গুনাহের কাজ থেকে, খারাপ অশ্লীল জিনিস থেকে আমরা দূরে থাকতে পারি না। সম্মানিত শ্রোতামণ্ডলী, তো যাই হোক, এই পবিত্র এই রমজান মাস
শেষ হওয়ার পরে আপনি একটি মাত্র হাদিস দিয়ে আপনার আমলকে আপনি পরিমাপ করতে পারবেন, ওজন করতে পারবেন। আপনি আপনার আমলকে ওজন করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাগিমা আনফু রাসূলিন ওয়া রাগিমা আনফু রাসূলিন। ওই ব্যক্তির নাক ধুলায় মিশ্রিত হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলায় মিশ্রিত বা মলিন হয়ে যাক। তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন, মান হিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তির কথা আপনি বলছেন যে ওই ব্যক্তির নাক ধুলায় মিশ্রিত হয়ে যাক, মলিন হয়ে যাক? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি এই পবিত্র রমজান মাস পেল, গুনাহ মাফের মাস পেল, এই মাসকে পাওয়ার পরে নিজের গুনাহগুলোকে মোচন করে নিতে পারলো না, যে ব্যক্তি এই মাগফিরাতের মাস পেল, এটা পাওয়ার পরেও নিজে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারলো না, যে ব্যক্তি এই নেকির মাস পেল, এই নেকির মাস পাওয়ার পরেও নিজের খাতাকে নেকিতে ভরে নিতে পারলো না, যে ব্যক্তি এই রমজান মাস পেল, এই রমজান মাস পাওয়ার পরে আল্লাহর নিকটবর্তী হতে পারলো না, যে ব্যক্তি এই রমজানের মাস পেল, অফারের মাস পেলে, অফারের মাস পাওয়ার পরেও অফার উপভোগ করতে শিখলো না, যে ব্যক্তি এই রমজান মাস পাওয়ার পরেও নিজের পাপ মুক্ত করতে পারলো না, নিজের শরীর থেকে নিজের ময়লাকে দূরীভূত করতে পারলো না, নিজের পাপকে মোচন করে নিতে পারলো না, এই ব্যক্তির চাইতে দুনিয়াতে বড় আফসোসকারী, এই ব্যক্তির চাইতে দুনিয়াতে বড় ব্যর্থ, এই ব্যক্তির চাইতে দুনিয়াতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, এই ব্যক্তির চাইতে দুনিয়াতে সবচেয়ে বড় ফেইলার দুনিয়াতে আর কেউ হতে পারে না। তাহলে সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমরা কতটা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি নিজেকে পাপ মুক্ত করতে পারলো না, সেই ব্যক্তি সবচাইতে ব্যর্থ, সেই ব্যক্তি দুনিয়াতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আর এই পবিত্র মাস এর একটাই কারণ যে আমরা নিজেকে পরিবর্তন করব। একটা পরিবর্তনের একটি মাস এই রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনের মধ্যে যে এই রমজান মাস আমি পূর্ববর্তী যারা ছিল তাদের উপর ফরজ করেছি, ঠিক তেমন তোমাদের উপর যেমন ভাবে ফরজ করেছি, এই পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও ফরজ করেছিলাম। আর একটাই কারণ, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, তোমরা পরেজগার হতে পারো, তোমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর প্রত্যেক সেই আদেশ যা আল্লাহ তাআলা বলেছেন বা নিষেধ করেছেন সেই নিষেধকৃত জিনিস থেকে দূরে থাকতে পারো। অর্থাৎ নিজেকে আপনি পরিবর্তন করতে পারেন, নিজেকে আপনি এই মাসে পরিবর্তন করতে পারেন। আপনার পিছনে যে গুনাহ করে এসেছেন সেই গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে পারেন, নিজেকে পাপ মুক্ত করতে পারেন, নিজের শরীর থেকে ময়লাকে দূরীভূত করতে পারেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আর এই রমজান মাস, পুরো রমজান মাসটাই কোরআনকে কেন্দ্র করে, পুরো রমজান মাসটার ফজিলত, গুরুত্ব, মহত্ব হওয়ার একটাই কারণ এই কোরআন, এই পবিত্র কোরআন, আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাব, এই কোরআন, এই কিতাব যেই মাসে অবতীর্ণ হয়েছে সেই মাস সর্বশ্রেষ্ঠ, এবং এই কোরআন যেই রাতে অবতীর্ণ হয়েছে সেই রাত সর্বশ্রেষ্ঠ, এবং আপনার এই কোরআন যেই নবীর উপর অবতীর্ণ হয়েছে সেই নবী সর্বশ্রেষ্ঠ, এবং এই কোরআন যেই উম্মতের উপর অবতীর্ণ হয়েছে সেই উম্মত সর্বশ্রেষ্ঠ, এবং এই কোরআন যে ফেরেশতা ওহীর মাধ্যমে নিয়ে এসেছেন, অবতীর্ণ করেছেন, আল্লাহর ইশারাতে নিয়ে এসেছেন, আল্লাহর আদেশে নিয়ে এসেছেন, যে ফেরেশতা এই কোরআনকে বয়ে নিয়ে এসেছেন সেই ফেরেশতা সর্বশ্রেষ্ঠ। এর প্রত্যেকটাই ওই কালামুল্লাহ, কালাম মানে কথা, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনের সঙ্গে সম্পৃক্ত, প্রত্যেকটাই আল্লাহর কিতাবের সঙ্গে সম্পৃক্ত। সম্মানীয় শ্রোতামণ্ডলী, তাহলে আমরা বুঝতে পারলাম এই পবিত্র আল কোরআন, এই কোরআনের ফজিলত, এই কোরআনের এই রমজান মাসের ফজিলত বা গুরুত্ব, মহত্ব
একটা এই কোরআনকে নিয়ে, এই কোরআন, এই কিতাব, আমাদের যে ধর্মগ্রন্থে, আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন অর্থাৎ কিতাব, অন্যান্য ধর্মগ্রন্থের যে কিতাব রয়েছে সে সকল ধর্ম বা সকল ধর্মগ্রন্থ থেকে উত্তম হচ্ছে আমাদের এই পবিত্র কোরআন, এই কিতাব। আর এই পবিত্র কোরআন এই রমজান মাসে অবতীর্ণ হওয়ার কারণে সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন শাহরুর রমাদান, রমজান মাস এমন একটি মাস, উনজিলা ফিল কোরআন, আমি এই রাতে কোরআনকে নাযিল করেছি। কেন? যাতে করে মানুষকে এই কোরআন কি করে হেদায়েতের পথে, সঠিক রাস্তায় মানুষ নিয়ে আসতে বা মানুষকে নিয়ে আসে এই পবিত্র এই কোরআন। সম্মানীয় শ্রোতামণ্ডলী, এই গোটা বিশ্ব, গোটা পৃথিবী সৃষ্টির পূর্বে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী বা যত মানুষ এই দুনিয়ার মধ্যে এসেছিলেন, প্রত্যেক সেই মানুষ, প্রত্যেক সেই নবী, প্রত্যেক সেই রাসূল আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সৃষ্টি করেছিলেন। আর এই কোরআন ছিল সর্বপ্রথম লাওহে মাহফুজের মধ্যে। আর সেই লাওহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা রেখেছিলেন, সেই লাওহে মাহফুজ থেকে নিয়ে আপনার এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী করতে, এক একটা আয়াত, এক একটা সূরা অবতীর্ণ করতে মোটামুটি 30 বছর সময় অতিবাহিত হতো। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, এত যদি সময় অতিবাহিত হয় একটি আয়াতে বা একটি সূরাতে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনকে লাওহে মাহফুজ থেকে নিয়ে সরাসরি প্রথম আসমানে তিনি নিয়ে চলে এলেন। তিনি নিয়ে এসেছেন যেই নির্দিষ্ট রাতে, আর সেই নির্দিষ্ট রাতকে বলা হচ্ছে লাইলাতুল কদর বা শাবে কদর, সম্মানিত রাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই নামে একটি সূরা নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা তিনি বলছেন যে নিশ্চয় আমি এই পবিত্র কোরআনকে কদরের রাতে, শাবে কদরের রাতে, লাইলাতুল কদরের রাতে, সম্মানিত রাতে আমি অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো কদরের রাত কি? আল্লাহ তাআলা তিনি আরো বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হচ্ছে হাজারো মাস অপেক্ষা উত্তম। হাজারো মাস বলা হয়নি এখানে, খায়রুন নিয়ে এসেছেন মানে উত্তম, অপেক্ষা অর্থাৎ হাজারো মাস অপেক্ষা উত্তম বলা হয়েছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এবং অবতীর্ণ হতে থাকে এই জমিনের বুকে ফেরেশতা এবং রূহ বিইজনি আল্লাহ রাব্বুল আলামিনের ইজাজতে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহর সেই নির্দেশিত যে কাজ, সেই কাজের অনুমতিতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতা এবং রূহ এই জমিনে কি হয়, অবতীর্ণ হয়। সালামুন, এবং এটা শান্তি বর্ষিত হতে থাকে অতক্ষণ পর্যন্ত হাত্তা মাতলাইল ফাজর, সূর্য ফজরের যে সূর্য, সেই সূর্য উদয়ের আগে পর্যন্ত শান্তি বর্ষণ হতেই থাকে। সম্মানিত শ্রোতামণ্ডলী, তাহলে অত্র এই সূরা থেকে আমরা, এই সংক্ষিপ্ত ছোট্ট একটি সূরা থেকে আমরা বুঝতে পারলাম যে এই সম্মানিত রাত শবে কদর বা লাইলাতুল কদর এর গুরুত্ব কতটুকু। বলা হয়েছে 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস অপেক্ষা উত্তম, এই ধরুন 1000 মাসই ধরলাম, 1000 মাস অপেক্ষা উত্তম বলা হয়েছে, আমি 1000 মাসই ধরলাম। 1000 মাসকে যদি আপনি বছরে যদি পরিণত করেন, তাহলে মোটামুটি ওখানে আপনার 83 বছর 4 মাস, 83.4 অর্থাৎ 83 বছর 4 মাস, অর্থাৎ 83 বছর 4 মাস বা 1000 বছর, 83 বছর 4 মাস বা 1000 মাস ইবাদত করলে পরে যে নেকি আপনি পাবেন, 1000 মাস ইবাদত করলে পরে যে বরকত আপনি পাবেন, 1000 মাস ইবাদত করলে পরে যে নেকি আপনি পাবেন, 1000 মাস ইবাদত করলে পরে আপনি যে ফজিলত পাবেন, 1000 মাস ইবাদত করলে পরে আপনার উপর যে রহমত বর্ষণ হবে, আপনি ওই সমস্ত এই একটি রাতেই পেতে পারেন। আর এই সেটাই হচ্ছে এই লাইলাতুল কদর, সেটাই হচ্ছে শবে কদর। সম্মানিত শ্রোতামণ্ডলী, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 1000 মাস ইবাদত করবেন যদি আপনি 1000 মাস যদি আপনি ইবাদত করেন, ওই 1000 মাস ইবাদত অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করে আপনি যে নেকিটা পাবেন, নফল যে নেকিটা পাবেন, আপনি এই শবে কদর লাইলাতুল কদর জাগরণ করেন, যদি আপনি এই শেষ বছর জাগরণ করেন,
যদি লাইলাতুল কদর কোন একটি দিন অবশ্যই রয়েছে, আর সেই দিনটি যদি আপনার ভাগ্যে থাকে বা আপনি পেয়ে যান আর আপনি ইবাদতে মশগুল থাকেন, অবশ্যই আপনি 83 বছর 4 মাস বা 1000 মাস ইবাদত করলে যে নেকিটা যে মানুষ পাবে, আপনি এক রাতেই সেটা পেতে পারেন। আর সেটাই লাইলাতুল কদর বা শবে কদর। সম্মানিত শ্রোতামণ্ডলী, তাহলে এক দুনিয়ার বুকে লক্ষ্য করুন যে আজকে পৃথিবীর বুকে মানুষ 50 বছর তো দূরের কথা, 45 বছরের আগে কত মানুষ দুনিয়া থেকে গত হয়ে যাচ্ছে, আল্লাহটাকে ছাড়া দিচ্ছে। 60 বছরের আগে, 50 বছরে, 55 বছরে, 40 তারও কমেও অনেক মানুষ আল্লাহর ডাকে কি করছে, ছাড়া দিচ্ছে। তো 83 বছর ইবাদত করলে যে নেকি পাবেন, আপনি এই একটি রাতে আপনি পেতে পারেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, এটাই লাইলাতুল কদর। তাহলে অবশ্যই এই শবে কদর বা লাইলাতুল কদর সম্মানিত এই রাত আমাদেরকে জাগরণ করতে হবে। এই রাত আমাকে জাগরণ করতে হবে। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখিরা মিন রমজান। রমজান মাসের শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশক যখন পেতেন, তখন তিনি ইতিকাফ করতেন। ইতিকাফ এর শরীয়ত সঙ্গে হচ্ছে, শরীয়ত অনুযায়ী এর সঙ্গে হচ্ছে দুনিয়াবি যত আপনার কাজ রয়েছে, দুনিয়াবি যত আপনার কর্ম রয়েছে, দুনিয়ার মধ্যে যত আপনার মানুষের সঙ্গে কথাবার্তা ইত্যাদি রয়েছে, সেই সমস্ত জিনিসকে এই 20 রোজার আগে আপনাকে সেরে ফেলতে হবে। 20 রোজার আগে সেরে ফেলে আপনাকে এই পবিত্র এই আপনার এই মসজিদে আপনাকে ধাবিত হতে হবে এবং শেষ দশক, এই শেষ 10টি দিন আপনাকে আল্লাহর ধ্যানে মগ্ন সাড়া দিতে হবে। আপনার সেই ফজর থেকে নিয়ে আপনার সূর্যাস্ত পর্যন্ত আপনি যে বাড়ির মধ্যে থাকেন, নামাজ পড়েন, মসজিদ থেকে আপনি বাড়ি যান, তারপরে রাস্তাঘাটে এখানে ওখানে মাচা, এখানে ওখানে আড্ডা পিটেন। তো এই সময়টুকু আপনি যে অতিবাহিত করলেন বাকি 20 আপনার রমজানে, এই 10টি বাকি এই রমজানে আপনার হাট বাজার থেকে, আপনার সেই সমস্ত কথাবার্তা থেকে, আপনার নিজের স্ত্রী বা নিজের ছেলে মেয়ে সন্তান থেকে দূরে থেকে আপনাকে এই একটি মসজিদে, এই ফাঁকা এই জায়গায় আপনাকে ধ্যানে মগ্ন হয়ে 10টি দিন আপনি যে ইবাদত করবেন, সমস্ত কাজকে, সমস্ত কর্মকে বিসর্জন দিয়ে, আর সেটাই হচ্ছে ইতিকাফ, যা আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শেষ দশক পেতেন, তিনি তিনি নিজে জাগতেন ও আহলাহু তিনি পরিবারবর্গকে কি করতেন, জাগাতেন। তিনি নিজে জাগতেন এবং পরিবারবর্গকেও তিনি জাগাতেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, আমরা যদি শবে কদরের রাতকে আমরা যদি খুঁজি, শবে কদরের রাত খুঁজি, তাহলে আমাদেরকে বিজোড় রাত্রি দেখতে হবে, যা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, যদি আপনাদের সামর্থ্য থাকে বা আপনি যদি নেকি অর্জন করতে চান, যে আমি লাইলাতুল কদরের সেই সমস্ত নেকি আমি অর্জন করব, কামাবো, তাহলে অবশ্যই আপনি ইতিকাফ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যখন শেষ দশক তোমরা পাবে, সেই শেষ দশকের মধ্যে ফিল বেতর অর্থাৎ বিজোড় যে রাত্রি রয়েছে 21, 23, 25, 27, 29, এই সমস্ত রাত্রিগুলো তোমরা কি করবে, এই সমস্ত রাত্রিগুলো তোমরা জাগরণ করবে, এই সমস্ত রাত্রিগুলো তোমরা জাগরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাওয়ার চাইবে, ধ্যানমগ্ন হয়ে চাইবে। আর এই রাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই বিজোড় রাতের মধ্যে অনুসন্ধান করবে লাইলাতুল কদর বা শবে কদর। কেননা এই জন্য আল্লাহ রাসূল তিনি বলেছেন, তারপরে আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা বিদরুন, নিশ্চয় আল্লাহ তাআলা নিজে বিজোড়, ইউহিব্বুল বিদর, এবং তিনি নিজে বিজোড়কে তিনি নিজে বিজোড় এবং তিনি বিজোড়কে তিনি কি করেন, পছন্দ করেন, নিজে বিজোড়কে তিনি কি করেন, ভালোবাসেন। তাহলে অপর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যদি আমরা শবে কদরের রাত্রি আমরা জাগরণ করতে চাই বা শবে কদরকে যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে বিজোড় যে রাত্রিগুলো রয়েছে 21, 23, 25, 27, 29, এই সমস্ত রাত্রিগুলো আমাকে আপনাকে প্রত্যেককে জাগরণ করতে হবে। এটা নয় যে ইমাম নামাজ পড়বে, ইমাম কিয়াম করবে, আমি ইমামের পেছনে দাঁড়িয়ে আমি আমিন 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 বলবো, আমিও আমিন বলবো। এটা হচ্ছে নফল একটা বাড়তি ইবাদত, এটা
এটার মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারবেন, আপনার সমস্ত গুনাহকে আপনি মোচন করে নিতে পারবেন, এমনকি 1000 মাস ইবাদত করলে যে নেকি পাওয়া যায় সেই নেকিটুকু আপনি পেতে পারেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এটা আপনি মনোযোগ সহকারে ধ্যানে মগ্ন হয়ে মসজিদের এক কোণায় বসে এক নির্জন এক জায়গায় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করতে হবে? চাইতে হবে। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বলেননি যে তোমরা 21 এর সদ্যতর জাগে 21 এর রাতে জাগবে, ওই 21 এই সদ্যতর রয়েছে, বা 23 এর রাতে জাগবে 23 এই সদ্যতর রয়েছে, বা 29 এর রাতে জাগরণ করবে 29 এর রাতে সদ্যতর রয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এটা না বলার কারণ হচ্ছে একটাই, যে এটা হচ্ছে পরীক্ষা, এটাই তো আমাদের পরীক্ষা। আমি কতটুকু আল্লাহ তাআলার মানে ধ্যানে সাড়া দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারছি ইবাদতের মাধ্যমে। আপনাকে যদি বলেই দেওয়া হলো যে 21 এর রাতটাই আপনার সদ্যতর বা সবে কদর, তাহলে আপনি 21 এর রাত জাগবেন, বাকি আপনার যে 4টা ওটা তো আপনি জাগবেন না। আমাকে আপনাকে যদি দুনিয়াতে বলে দেওয়াই হতো বা নোটিফিকেশন সেন্ড করাই হতো যে আপনাকে নোটিফিকেশন সেন্ড করা হয়েছে, আল্লাহ তাআলা সেন্ড করেছেন, আপনি দেখলেন যে আপনি আর দুনিয়াতে আপনি আর 4টি বছর বাঁচবেন, আপনি 4টি বছর দুনিয়াতে আছেন, এই 4টি বছর পরে আপনি আল্লাহকে সাড়া দিলে দুনিয়াতে আর আপনি থাকতে পারবেন না। আপনাকে নোটিফিকেশন আল্লাহ সেন্ড করেছেন, আপনাকে মেসেজ করেছেন, আপনি দেখছেন যে আল্লাহ তাআলা তিনি বলছেন আর 3টি মাস আছে, হে আমার বান্দা তুমি দুনিয়ার বুকে তুমি কি করো? সৎ-আমল করো, ভালো কাজ করে নাও, ভালো কাজ করে নাও, সৎ-আমল করে নাও, গুনাহ থেকে তুমি মোচন করে নাও, তোমার গুনাহগুলোকে মোচন করে নাও, কেননা তুমি আমারটাকে সাড়া দিতে হবে, তুমি আর দুনিয়াতে থাকতে পারবে। আল্লাহ তাআলা তিনি এমন নোটিফিকেশন দেবেন? কখনোই নয়। আর এটাই তো আপনার পুরো জীবনটা, আপনার পুরো লাইফটা, আপনার পুরো যে আয়ুটা আল্লাহ আপনাকে দিয়েছেন, সেই আয়ু প্রসঙ্গে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনাকে সওয়াল করবেন যে আপনি যে এতটুকু আয়ু পেলেন, 50 বছর, 60 বছর, 40 বছর, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কতটুকু অতিবাহিত করলেন, কতটুকু সময় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে খরচ করলেন, কতটুকু ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আপনার আয়ুটাকে খরচ করলেন, অতিবাহিত করলেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অবশ্যই আপনি জানবেন যে আপনার পুরো জীবনটা, আপনার পুরো লাইফটা, আপনার পুরো সময়টা, আপনার পুরো দিন, আপনার পুরো ঘন্টা, পুরো মাস, পুরো বছর, সমস্ত কিছু আপনার পরীক্ষা। আপনি যেখানেই হাঁটছেন বা কারোর সাথে কথা বলছেন, কেউ দান চাইছে, এখানে দান দিচ্ছেন বা নামাজ পড়ছেন, জানতে হবে আপনার সবই এই সমস্ত আপনার পরীক্ষা, সবই আমার পরীক্ষা। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, দুনিয়ার বুকে আমাকে আপনাকে সৎ কর্ম করেই আপনাকে বেঁচে থাকতে হবে। এক ব্যক্তি একটি ইমামকে প্রশ্ন করছে যে ইমাম সাহেব, আমি কোন সময় ইবাদত করলে সবচেয়ে উত্তম বলে গণ্য হবে, বা আমি জান্নাত লাভ করতে পারবো, বা আমি দুনিয়ার সমস্ত পাপ থেকে আমি দূরে থাকতে পারবো? তখন ইমাম সাহেব বলছেন, মৃত্যুর আগে যে আমলটুকু করবেন, মৃত্যুর আগে যে নামাজ পড়বেন, মৃত্যুর আগে যে ইবাদত করবেন, সেটাই হবে আপনার মূল ইবাদত। সেই ইবাদত অনুযায়ী সেটাই হবে আপনার উত্তম ইবাদত, সেটাই হবে আপনার উত্তম ইবাদত। তখন সেই ব্যক্তিটি ইমাম সাহেবকে বলছেন, আচ্ছা আমি কি করে জানবো যে আমি মারা যাব? আমি কি করে জানবো যে মারা যাব? তাই আমি সে মারা যাওয়ার আগে আমি ইবাদত করবো আল্লাহ তাআলা আমি ইবাদত করবো মারা যাওয়ার পূর্বে? তখন ইমাম সাহেব তখন বলছেন যে আরে এই জন্যই তো তুমি জানো না যে তুমি কবে আল্লাহটাকে সাড়া দেবে, তুমি জানো না যে তুমি কতদিন লাস্টিং করবে দুনিয়াতে, তুমি এটা জানো না, এই জ্ঞান তোমাকে দেওয়া হয়নি। এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, এই জ্ঞান তোমাকে দেওয়া হয়নি। আর এই জন্যই তো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যেই মগ্ন থাকতে হবে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজ হয়তো আমরা ভেবে নিয়েছি আমি একজন মুসলিম, আমি মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছি, আমি একজন মুসলিম, আমি জান্নাত লাভ করব। আপনি ভাবছেন না কেন যে আপনার সব ইবাদত যদি আপনার প্রত্যেকটা জিনিস শরীয়ত অনুযায়ী হয়? আপনাকে কোরআন কিসের জন্য আপনাকে দেওয়া হয়েছে, হাদিস কিসের জন্য? কোরআন হাদিস অনুযায়ী তো আপনাকে চলতে হবে। কোরআন হাদিসকে নিয়ে আঁকড়ে ধরে তো আপনি একটি ধাপ ফেলবেন তো আপনাকে কোরআন হাদিসকে লক্ষ্য করতে হবে। আপনি একটা পায়ে ধাপ ফেলবেন, কোরআন হাদিসকে আপনাকে লক্ষ্য করতে হবে। কোরআন হাদিসকে আপনাকে লক্ষ্য করতে হবে। কোরআন হাদিস যদি আপনি লক্ষ্য না করেন, তাহলে আপনার সেগুলো ইবাদত হবে, ইবাদত বলে গ্রহণযোগ্য হবে না। একজন মুসলিমের যদি প্রত্যেকটা জিনিস যদি শরীয়ত অনুযায়ী হয়, সবই অবশ্যই ইবাদত, বা শরীয়ত অনুযায়ী একজন ব্যক্তি যদি চলে,
তো কোরআন হাদিস অনুযায়ী চলে, তার প্রতিটা জিনিস ইবাদত। আপনি মসজিদে ঢুকলেন, আপনার দোয়া রয়েছে, আপনি মসজিদ থেকে বার হলেন, আপনার দোয়া রয়েছে। আপনি পায়খানায় প্রবেশ করবেন, তার দোয়া রয়েছে। পায়খানা থেকে বার হলেন, তার দোয়া রয়েছে। আপনি যানবাহনে চাপবেন, বাস দিয়ে আপনার লরিতে চাপবেন, তার দোয়া রয়েছে। আপনি এরোপ্লেনে চাপবেন, তার দোয়া রয়েছে। আপনি একজন মিসকিন, একজন আপনার কাছে কিছু চাইলো, আপনি দিলেন, বা একজন মিসকিন হয়তো একজন ফকির হয়তো আপনি কাউকে কিছু চাইলেন বা কারো উপকার করলেন, বা আপনাকে কেউ উপকার করলো, এর বদলে আপনাকে তার জন্য দোয়া আপনাকে দিতে হবে। প্রত্যেকটা জিনিসেরই দোয়া রয়েছে, প্রত্যেকটা জিনিসের একটা পদ্ধতি রয়েছে, আর সেটাই আপনি হাদিস বা কোরআনের মধ্যে আপনি পেয়ে যাবেন। আর এই হাদিস বা কোরআনকে যদি আপনি অনুসরণ করেন, তাহলে অবশ্যই আমি বলবো আপনি সঠিক রাস্তার মধ্যে আছেন, আপনি সিরাতুল মুস্তাকিমের মধ্যে আছেন। আপনার পথ চলতি অবস্থায় আপনার পাথ ধরে বা আপনার কোনো একটা নর্দমায় আপনি কখনোই পড়বেন না। আপনি কোনো পাথরে বা আপনি নর্দমায় কখনোই আপনি পড়বেন না, কারণ আপনার সঙ্গে আপনার সাথে রয়েছে আপনার কোরআন, আপনার সঙ্গে রয়েছে আপনার হাদিস, আর এটাই হচ্ছে আপনার লাইট। ওই লাইট মারতে মারতে আপনি যখন রাস্তায় হাঁটবেন, আপনি অবশ্যই বুঝতে পারবেন এখানে খাল রয়েছে, এখানে পাথর রয়েছে। অবশ্যই সেই জন্য এই কোরআন হাদিস যদি আপনার মধ্যে থাকে, আপনি সেই পাথর থেকে ডেঙ্গিয়ে বা সেই নর্দমা থেকে সাইড হয়ে আপনি হাঁটতে পারবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাহলে আমাকে আপনাকে কোরআন হাদিস অনুযায়ী আমাকে চলতে হবে।